ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব ক্লাস 11 এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1। চ্যাপ্টার হলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর একটা সুন্দর ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে 7খানা এককের নাম লেখা আছে, আর এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিটস, মানে প্রাথমিক বা মৌলিক একক। বোঝা গেল? তো এদের মধ্যে কি আছে? যেমন এখানে আছে এস মানে সেকেন্ড, এটা এটার সাহায্যে কি মাপা হয়? সময় মাপা হয়। এম্পিয়ার, এম্পিয়ারের সাহায্যে কি মাপা হয়? না কোনো কারেন্ট মাপার যন্ত্র এটা, ঠিক আছে, কারেন্ট মাপা যায়। মোল, মোল কি করা হয়? না কোনো বস্তুর পদার্থের পরিমাপ। মিটারের সাহায্যে দৈর্ঘ্য মাপা হয়। কেলভিন, কেলভিনের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপা হয়। সিডি, ক্যান্ডেলা, দীপন প্রাবল্য অর্থাৎ ঔজ্জ্বল্যতা, ব্রাইটনেস মাপার একক। কেজি, কেজি হচ্ছে ভরের একক। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান কাকে বলে, পদার্থবিজ্ঞানের শাখা, রাশি কাকে বলে, আর রাশির শ্রেণীবিভাগ। তো চলো তাড়াতাড়ি করে আরম্ভ করি। প্রথমে আসবো আমরা পদার্থবিজ্ঞান, এই কথাটা কোথা থেকে এসেছে। এই পদার্থবিদ্যা শব্দটি এসেছে ফিজিকা থেকে, যার অর্থ হলো প্রাকৃতিক জ্ঞান অর্জন করা। তো ফিজিকা কথার অর্থ হলো কি? প্রাকৃতিক জ্ঞান অর্জন করা। আর পদার্থবিজ্ঞান কাকে বলবো? না এই প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনাবলীর অধ্যয়নকে আমরা কি বলে থাকি? পদার্থ বিজ্ঞান। অর্থাৎ আমাদের চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটে থাকে তার অধ্যয়নকেই আমরা বলবো পদার্থ বিজ্ঞান। তো পদার্থবিজ্ঞান কাকে বলে, একে এক কথায় প্রকাশ করতে গেলে আমরা বলবো বিজ্ঞানের যে শাখায় আমরা পদার্থ, শক্তি, গতি, সময় ইত্যাদি প্রাকৃতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি তাকেই আমরা পদার্থবিদ্যা বলি। এবার এই পদার্থ আর শক্তি এগুলো কি? দেখো, পদার্থ হচ্ছে দেখো গ্যাস, লিকুইড, সলিড, বিভিন্ন রকম অবস্থা। পদার্থের বিভিন্ন রকম অবস্থা। পদার্থ কি? না যা ইন্দ্রিয়গ্রাহ্য, যা কিছুটা স্থান দখল করে থাকে, যার ভর আছে, তাকেই তো আমরা পদার্থ বলবো। শক্তি কাকে বলবো? দেখো শক্তি, এখানে শক্তির কিছু ধরন আমি লিখেছি। এনার্জি, যেমন বায়ু, জল, কয়লা শক্তি, তাপ শক্তি, নিউক্লিয়ার শক্তি, সোলার, ওয়েল, ন্যাচারাল গ্যাস, বায়োগ্যাস, ওয়াটার, ভেরিয়াস কাইন্ড অফ এনার্জি। তো এগুলোকে স্টাডি করা কিন্তু পদার্থবিদ্যার একটা অংশ বিশেষ। এরপরে আসছি দেখো গতি। দেখো আমরা ডে টু ডে লাইফে, আমাদের প্রাত্যহিক জীবনে গতির সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। গতি ছাড়া যেন আমাদের জীবন চলেই না। তো সময়ের সাপেক্ষে সবকিছুই যেন প্রবাহমান, আর এগুলোর স্টাডি করা হচ্ছে কি? পদার্থ বিজ্ঞান। সময়, সময়টা কি? দেখো এই এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম বা বললাম, সবটাই কিন্তু সময়ের সাপেক্ষে ঘটেছে। তো এই হচ্ছে সময়, আর এগুলোকে অধ্যয়ন করাটা পদার্থবিদ্যার একটা অংশ বিশেষ। তো চলো এরপরে আসবো পদার্থবিজ্ঞানের শাখা। দেখো পদার্থবিজ্ঞানের শাখার মধ্যে অন্যতম হচ্ছে বল বিজ্ঞান, যার ইংলিশটা হচ্ছে মেকানিক্স। পদার্থবিজ্ঞানের এই শাখায় বস্তুর গতি সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। তো একে আমরা কি বলবো? বল বিজ্ঞান বলবো। তড়িৎ গতিবিজ্ঞান অর্থাৎ ইলেকট্রোডাইনামিক্স, পদার্থবিজ্ঞানের এই শাখায় তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র ইত্যাদি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। তাহলে তড়িৎ গতিবিজ্ঞান কাকে বলবো? পদার্থবিজ্ঞানের যে শাখায় তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, তড়িৎ আর চুম্বক ইত্যাদি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তাকে আমরা তড়িৎ গতিবিজ্ঞান বলবো। বল বিজ্ঞান কাকে বলবো? মেকানিক্স কাকে বলবো? গতি, গতি সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, শুধুমাত্র গতি। এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, পদার্থবিজ্ঞানের একটা শাখা। আলোক বিজ্ঞান, পদার্থবিজ্ঞানের একটা শাখা হচ্ছে কি? আলোক বিজ্ঞান কাকে বলবো? না পদার্থবিজ্ঞানের এই শাখায় আলো সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপর আসবো তাপ গতিবিজ্ঞান। তাপ গতিবিজ্ঞান বা থার্মোডাইনামিক্স কাকে বলবো? না পদার্থবিজ্ঞানের এই শাখায় তাপ সংক্রান্ত বিষয়বস্তু আলোচনা করা হয়ে থাকে। তাপ নিয়ে আমরা যে শাখায় আলোচনা করব তাকে আমরা কি বলবো? তাপ গতি বিজ্ঞান।
এরপরে আসছে আপেক্ষিকতাবাদ। পদার্থবিজ্ঞানের এই শাখায় যদি কোনো বস্তুর বেগ আলোর খুব কাছাকাছি হয়, কোনো বস্তুর বেগ তো আলোর কাছাকাছি হয় না, আমরা যদি খুব কাছাকাছি ধরে নিব, আলোর বেশি তো হয় না, খুব কাছেও যায় না, অনেক কম থাকে, আমরা তবুও যদি ধরে নিই যে কোনো বস্তুর বেগ আলোর খুব কাছাকাছি, আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। কত বললাম? 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। এটাকে বলা হচ্ছে আলোর বেগ সি। তো এত স্পিড না হলেও একটু কম, মানে এর কাছাকাছি কোনো স্পিডে যদি কোনো বস্তু গতিশীল হয়, সেক্ষেত্রে তার সময়, দৈর্ঘ্য, ভরের সবটারই পরিবর্তন ঘটবে। কি বললাম? তার সময়ের পরিবর্তন ঘটবে, দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, ভরের পরিবর্তন ঘটবে। এই সংক্রান্ত আলোচনাকে আমরা বলবো কি? আপেক্ষিকতাবাদ। এই সংক্রান্ত কিছু কথা, যেমন টুয়াইন ব্রাদার। ওকে, টুয়াইন ব্রাদারের গল্পটা জাস্ট এমন যে, মনে করো তোমরা দু ভাই বা দু বোন, তোমাদের একজন পৃথিবীতে থাকলে আর একজন হাই স্পিড রকেটে, যে রকেটটা কিন্তু এই স্পিডে ঘুরতে পারে, এত স্পিডে ঘুরবে, মানে তাহলে বুঝতেই পারছো সেকেন্ডে পৃথিবীকে কয়েক পাক সে খেতে পারে। তাহলে 1 সেকেন্ডে ওই রকেটটা কয়েক পাক পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে পারে। এরকম ভাবে যদি 1 বছর ওই বন্ধুটাকে রকেটে করে পৃথিবীর চারিদিকে খুব স্পিডে, আলোর কাছাকাছি স্পিডে তোমাকে যদি ঘোরানো হয়, আর একজন বন্ধু পৃথিবীতে আছে, এবার 1 বছরে যে রকেটে আছে তার কি পরিবর্তন হবে? তার 11 থেকে 12 হবে। আর যে ভাইটা পৃথিবীতে আছে তার কি পরিবর্তন হবে? আপাতত তার, সেও দেখছে তার 11 থেকে 12 হয়েছে, কিন্তু রিলেটিভলি দেখতে গেলে যখন ওই ব্যক্তিটা, ওই বন্ধুটা যে ওই ঘুরছিল পৃথিবীর চারিদিকে, সে যখন পৃথিবীতে যখন আসবে 1 বছর পর, সে দেখবে তার ভাই বা তার বন্ধু আর কিন্তু তার মতন সমবয়সী নেই, তার কিন্তু বয়স অনেক বেড়ে গেছে। কার বেড়ে গেছে? পৃথিবীতে যে আছে তার বয়স অনেক বেড়ে গেছে। যে ঘুরছিল আলোর স্পিডে তার কাছে সময়টা কমে গেছে। আর যে পৃথিবীতে ছিল রেস্ট, তার কিন্তু সময় অনেক বেড়ে গেছে, যে বুড়ো হয়ে গেছে, তার লাঠি ধরতে হয়ে গেছে তাকে। তো এটাই এই সংক্রান্ত আলোচনা হচ্ছে আপেক্ষিকতাবাদ। এরপরে আসবো কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব কি? না, পদার্থের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি বিষয়বস্তু সংক্রান্ত আলোচনাকে আমরা বলবো কি? কোয়ান্টাম তত্ত্ব। তো এই ছিল পদার্থবিজ্ঞানের শাখা। পদার্থবিজ্ঞান এক প্রকার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তো ধীরে ধীরে আমরা তার ভিতরে যখন প্রবেশ করব, ইন ডিটেলস নলেজ আমাদের হবে, আমাদের ইন্টারেস্টিং আরো আরো লাগবে। So you have to first of all love the subject. তোমাকে সাবজেক্টকে প্রথমত ভালোবাসতে হবে, দিলে সাবজেক্ট তোমাকে খুব 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 আনন্দ দিবে। তো চলো নেক্সট, এরপরে আমরা আসবো ভৌত রাশি কাকে বলে, যার ইংলিশটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো, পরিমাপযোগ্য প্রাকৃতিক বস্তুকে ভৌত রাশি বলা হয়। পরিমাপযোগ্য প্রাকৃতিক বস্তুকে ভৌত রাশি বলা হয়। দৈর্ঘ্য মাপা যায়, ভর মাপা যায়, সময় মাপা যায়, ঘনত্ব মাপা যায়, সবগুলোই হচ্ছে ভৌত রাশি। আচ্ছা বলো তো, হাসি, কান্না, দুঃখ এগুলো কি মাপা যায়? হাসি, কান্না, দুঃখ মানুষের মনের মধ্যে কত আছে তা কিন্তু মাপা যায় না। তাই এগুলো ভৌত রাশি নয়। পরিমাপযোগ্য, যেগুলো পরিমাপ করা যায়, তাকেই কেবলমাত্র আমরা ভৌত রাশি বলে থাকি। এই ভৌত রাশি 2 প্রকার হয়ে থাকে। এক হচ্ছে প্রাথমিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। এই প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তাকে বলবো, যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, তাকে বলছে প্রাথমিক রাশি। উদাহরণ কি? দৈর্ঘ্য, সময়, ভর, উষ্ণতা, আর এরকম 7খানা প্রাথমিক রাশি আছে, যা আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। লব্ধ রাশি কাকে বলবো? যে সমস্ত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে তাকে বলা হয় লব্ধ রাশি। যেমন ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। আচ্ছা, ভর মানে হচ্ছে কি? ভর মানে হচ্ছে প্রাথমিক রাশি, ভর তো আর কারোর উপর নির্ভর করে না। আর আয়তন, আয়তন মানে হবে ভর বাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, প্রস্থটাও তো একটা দৈর্ঘ্য, আর উচ্চতা, উচ্চতাও একটা দৈর্ঘ্য। তাহলে দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই সবগুলোই কিন্তু প্রাথমিক রাশি। ভর
এটাও প্রাথমিক রাশি, তাহলে ঘনত্ব অনেকগুলো প্রাথমিক রাশি দিয়ে গঠিত, তাই একে লব্ধ রাশি বলছি। গতিবেগ, গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়। সরণ মানে হচ্ছে কি একটা দৈর্ঘ্য, আর সময় এসবটাই হচ্ছে প্রাথমিক রাশি। তো গতিবেগে দুটো প্রাথমিক রাশি নিয়ে গঠিত, তাই একে আমরা বলবো লব্ধ রাশি। বল কাকে বলবো? বল মানে হচ্ছে ভর গুণিতক ত্বরণ। ভর গুণিতক ত্বরণ মানে গতিবেগ বাই সময়। গতিবেগ মানে সরণ বাই সময়, তাহলে সরণ বাই সময় স্কোয়ার। তাহলে দেখো, সরণ হচ্ছে প্রাথমিক রাশি, দৈর্ঘ্য, সময় হচ্ছে প্রাথমিক রাশি, ভর হচ্ছে প্রাথমিক রাশি, তাহলে বলকে আমরা বলবো লব্ধ রাশি। কেননা এতগুলো প্রাথমিক রাশির উপর নির্ভর করে বলটা গঠিত হয়েছে, তো এই জন্য একে আমরা বলবো লব্ধ রাশি। ক্লিয়ার? এই পর্যন্ত একদম পরিষ্কার? তো এই হলো ভৌত রাশি এবং ভৌত রাশির দুটি শ্রেণী বিভাগ। এছাড়াও এই রাশিকে দিকের উপর নির্ভর করে দুভাগে ভাগ করা যায়। দিকের উপর নির্ভর করে রাশি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি মানে শুধুমাত্র মান থাকবে, দিক বা অভিমুখ নেই। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এগুলোর কোনো অভিমুখ নেই। তাহলে স্কেলার রাশি কাকে বলে? না, যে রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাকেই আমরা কি বলে থাকবো? না, স্কেলার রাশি। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন ইত্যাদি, এগুলো হচ্ছে কোনো অভিমুখ নেই, শুধুমাত্র মান আছে। আচ্ছা, অভিমুখ আছে, মান আছে, এমন কিছু হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। ভেক্টর রাশির মধ্যে পড়ে সেগুলো। যে রাশির মান ও অভিমুখ উভয় আছে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। এক্সাম্পল হচ্ছে সরণ, ত্বরণ, বল, গতিবেগ। সরণ, এইখানে মনে করো একটা বস্তু আছে, এ বস্তু এখান থেকে বি তে এলো। তো আমি যদি বলি যে এ থেকে বি তে 5 মিটার এসছে, তাহলে কিন্তু এর অবস্থান সম্পর্কে সঠিক ধারণা হয় না। যদি আমি বলি এ থেকে পশ্চিম দিকে 5 মিটার গেছে, এ থেকে পূর্ব দিকে 5 মিটার গেছে, এ থেকে দক্ষিণ দিকে 5 মিটার গেছে, তখন তার অবস্থান সম্পর্কে সঠিক ধারণা হয়, আর তখন তাকে আমরা বলছি সরণ। তাহলে মান এবং অভিমুখ দুই আছে, আর সরণ বাই যদি সময় স্কয়ার হয় তখন তাকে বলবো ত্বরণ, আর ভর গুণিতক ত্বরণ তখন হবে বল, আর তোমার ত্বরণ বাই সময় যদি হয় তখন তাকে বলবো গতিবেগ। অর্থাৎ এই সরণ, এগুলোর উপর নির্ভর করে ত্বরণ, বল, গতিবেগ এই রাশিগুলো তৈরি হয়েছে, আর সবকটাই হচ্ছে তাহলে ভেক্টর রাশি। তাহলে মোটামুটি বোঝা গেল স্কেলার রাশি কাকে বলে? যার মান আছে অভিমুখ নেই, আর যার মান অভিমুখ দুই আছে তাকে আমরা বলবো সরণ। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা জানবো একক পদ্ধতি সম্পর্কে, আর সাতখানা যে প্রাথমিক একক এবং সাতখানা প্রাথমিক এককের জন্য সাতখানা মাত্রা, যেটাকে বলা হয় 7 ডাইমেনশন অফ দি ওয়ার্ল্ড, আমরা জানবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।